বাদশা ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি কাজ করতে করতে হঠাৎ প্রত্যেকদিন আমি নবীজির দুরূদ আদায় করি। একদিন আমি আমার কাঁধের যে সামিয়ানার নিচে বৈশা টেবিলটার উপরে মাথা ফেলায় ঘুমায় গেলাম। এমন টাইমে আমার দরবারে আমার সেনাপতি আইসা ডাক দিয়ে বলতেছে, এ বাদশা, একজন হিন্দু মানুষ আপনার দরবারে আগমন করেছে, যে নাকি হিন্দু থেকে নব মুসলমান হয়েছে। বলে নব মুসলমান? বলে হ্যাঁ। বলে নব মুসলমান কোথায়? তারা ডাক দাও। বলে হুজুর এমনে এমনে আসে নাই, সে তো এখানে আসার কারণ সে আইসা বলতেছে সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে। এই বাদশা ডাক দিয়ে বলে, না, আমি ঘুমানোর আগে আমার যত পাওনাদার আছে তাদের পাওনা মিটিয়ে তারপর আমি ঘুমাই। তো আমার কাছে কেন সে ব্যক্তি পাওনা থাকবে? তারা আমার কাছে ডাকো। সে তার সামনে ডাক দিয়ে আনলেন। সামনে আসার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর, এ বাচ্চা, আমি আপনার সামনে আসার কারণ হইল আমি আপনার কাছে কিছু দেন মোহরানা পাবো। বলে মোহরানা পাইবা? মোহরানা গুলা কি তুমি এখন নিবা? বলে হ্যাঁ। বাচ্চা বলে, একটা সুলটা নাও, আমার কাছে এই ব্যক্তি মোহরানা পাবে না, তার আমি চিনি না, তার পরিচয় জানি না, আমি কেমনে তার মোহরানা দিব? বলে মোহরানা যেহেতু দিতে পারবা না বাচ্চা, কারণটা একটু আমার কাছে যাই না, নাও কেমনে মোহরানা পাবো? বলে কারণটা তুমি বলো। বলে আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। বলেন না বাবা, ব্যবসাটা কিসের ব্যবসা? আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। ব্যবসা করতে করতে আমার অনেক ঋণ হয়ে গেছে। আমি যখন ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এবার আমি আমার একটা ঘরের পার্শ্ববর্তী জায়গায় পেছনে গাছের সাথে দড়ি টানাইয়া আমি গেলাম মানুষের ঋণের জ্বালা সহ্য না করতে পারে ফাঁসি দেওয়ার জন্য। এমন টাইমে ইসলাম ধর্মের একজন ফকির, ইসলাম ধর্মের একজন মুস্তাহিদ, ইসলাম ধর্মের একজন মাফাতি, ইসলাম ধর্মের একজন শায়েখ আমার সামনে আগমন করলো। তিনি আমার সামনে আইসা দেখতেছে আমি ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি লাগাইতেছি। আমি তার সামনে দাঁড়াইলাম না, আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করলাম। ও ইসলাম ধর্মের আলেম আমার সামনে আইসা ফাঁসির দড়িটার সামনে আইসা আমার এইভাবে টান দিয়া ধরলেন, আমার ফাঁসির দড়িটা এইখানে নামাইলেন। আর জিজ্ঞাসা করে, ও হিন্দু সনাতন ধর্মী দাদা, তুমি কেন ফাঁসি দিতে যাও? বলে আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, বিদায় ফাঁসি দিতে যাই। বলে তুমি ফাঁসি দিও না, মনে করো না তোমার জীবনটা এখনো শেষ হয় নাই, তুমি নতুন করে আবার তোমার জীবনটা শুরু করো। এবার ওই ইসলাম ধর্মের শায়েখ আমারে বললেন, তুমি একটু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো। আমি তার কথা মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কারণ সে আমার একটা আয়াত শোনাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলে, আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমারে আল্লাহ তাআলা ঋণ দিয়া পরীক্ষা করতেছে হয়তো, এজন্য আমারে মুসলিম আলেম বলছে তুমি একটু কষ্ট করো, ইসলাম গ্রহণ করো, দেখবা তোমার ঋণের জ্বালা নিবারণ হয়ে গেছে। আল্লাহ তাআলার খাস বান্দা, তার কথা শুই না ওই বিধর্মী মানুষটা ইসলাম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই আলেম বলছে, বাবা আপনার কাছে আমার নসিহত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওই ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে 5 ওয়াক্তর পাশাপাশি 1 ওয়াক্ত বেশি পড়বেন। বলে হুজুর 1 ওয়াক্ত বেশি কোনটা? যেটা মক্কায় আর মদিনায় পড়ে তাহাজ্জুদের সালাত, মারহাবা পড়েন। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, একদিন 2 দিন 3 দিন করে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিনের দিন তাহাজ্জুদ নামাজের মুসল্লা আমি কান্না করতে লাগলাম। আমি কান্না করতে করতে তাহাজ্জুদের মুসল্লায় ঘুমিয়ে গেলাম। কিন্তু ওই ঘুমের ঘরে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন নমনীয় ব্যক্তি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমি ওনার দিকে তাকাইলাম আর বললাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মহামানব তো আমি আমার জীবনে দেখি নাই। বলে আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যেহেতু আমার দিদারে আসছেন, আপনি তো জানেন আমি কেন ইসলাম গ্রহণ করেছি। আমি মৃত্যুর উপর থেকে ফিরা চলে আসলাম। আমি ফিরা চলে আইসাম, আমি সুন্দর করে আল্লাহর ইবাদত করতে হুজুর ঋণের জ্বালা সহ্য করতে পারি না। হুজুর আমার ঋণগুলা কি আপনি একটু কষ্ট করে আমার ঋণগুলা পরিশোধ করাইয়া দিবেন? বলে আমি কেমনে তোমার ঋণ পরিশোধ করাবো? তবে তোমার এলাকার বাদশার কাছে যাইয়া আমার খবরটা বলবা আমার নবীজি আর তোমার নবীজি বলছে তুমি কি তোমার কর্মব্যস্ততায় নবীজির উপর একবারও দুরূদ পড়তে ভুইলা গেছো।
আমি আইসা এবার বাদশার কাছে বললাম, এ বাদশা, আমার নবী বলছে আমার গোলামরে যা বলবা সে কি কর্মব্যস্ততায়, তার কর্মব্যস্ততায় আমি নবীর উপর দুরূদ পড়া ভুলে গেছে। এবার বাদশা এই কথাটা শুই না তার রাজপ্রাসাদের সিংহাসনের রাজপ্রাসাদের রাজভান্ডার থেকে একটা স্বর্ণ মণিমুক্তার ভান্ডারের একটা প্যাকেট তার হাতে, পুটলি তার হাতে দিছে। বলে নবী কি বলছে আরেকবার বলো। বলে নবী বলছে আমার ওই গোলাম তোমার এলাকার বাদশারে বলবা সে কি আমার উপরে দুরূদ পড়া ভুলে গেছে। বলে এই কথা বলার পরে 2টা পুটলি দান করলো। এমন ভাবে 10 বার বলছে, 10 বার তারা 10টা দেরহামের পুটলা দিয়া দিছে, স্বর্ণ মণিমুক্তার পুটলি তার হাতে দিয়া দিছে। জিজ্ঞাসা করে হুজুর, ও হুজুর, আমি যদি আপনার 100 বার এই কথা বলি আপনি কি আমাকে 100টা সম্পদের পুটলি দিবেন? বলে 100 বার না, তুমি যদি বলো এই কথাটা আরেকবার বলার জন্য আমার পুরা রাজপ্রাসাদ তোমারে দিয়ে দেওয়ার জন্য আমি আমার পুরা রাজপ্রাসাদ আমি তোমারে দিয়ে দিব, তবে আরেকবার বলো কি আমার নবী তোমারে কি বলছে। বলে আমার নবী বলছে আমার গোলাম রে দেয়া বলবা আমার গোলাম আমার প্রেমিক সে কি আমার প্রতি কর্মব্যস্ততার কারণে দুরূদ পড়া ভুলে গেছে। আহারে ওই বাদশার সাথে সাথে সাদ্দার মধ্যে পড়ে গেছে। বাদশা ডাক দিয়া কই, এ জগৎবাসী, আমি প্রত্যেকদিন আমার বাদশার দায়িত্ব শেষ কইরা আমি ঘুমানোর আগে আমার রহমতের নবীর উপরে একবার হইলো বারবার হইলো দুরূদ শরীফ পড়া ঘুমাই, কিন্তু ওই দিন এমন কর্ম করেছি কাজ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হওয়াতে আমি আমার বিছানার মধ্যে একটু ঘুমায় গেছি, আমার কর্মের টেবিলের মধ্যে ঘুমায় গেছি, আমি আমার নবীর উপর দুরূদ পড়তে পারি নাই। আরে ও নবীর আশিক, তুমি নবীদের উপর দুরূদ আদায় করার কারণে আর একদিন না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার প্যারা হাবিব যদি তোমারে দুরূদ পড়ার খবর পাঠায়, তার মানে বোঝা যায় শাহজাদাপুরের মানুষ যদি আমার নবীর উপরে প্রত্যেকদিন দুরূদ আদায় করে, নবীর কথা মোতাবেক আমল আখলাক করে, আমার নবী ওই উম্মতের খবর জানে, আমার নবী ওই উম্মতের আমলের খবর জানে। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন এমন ভাবে আল্লাহ নবীর পথে মতে আপনার ঈমান আমলটারে পরিপূর্ণ রাখবেন, যেমন ভাবে রাখলে আপনি যদি মারা যান আপনার মরার পরে আপনার নূরানি চেহারা করে দিবে আমার রসুলে মুস্তাফা, আপনার কবরে আসবে আমার রসুলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই বাদশা বলে আমি তারপর থেকে আমার মরণের আগ পর্যন্ত আমি ওয়াদা করলাম কোনদিন আমার নবীর উপর দুরূদ আদায় না করে, কোনদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাইবো না। আমি আপনাদের সবার কাছে বলি বাবারা, আমার নবীজি এমন ক্ষমতার অধিকারী, বিশ্বাস আর ঈমান আমাদের আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন এই বিশ্বাস আর ঈমান আকীদা আমরা আছে না নাই? বলে হুজুর আর কেমন ঈমান আকীদা লাগবে? আমার নবীর আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন সাতটা পাক্কা আশিক উম্মত যদি মুহাব্বতে আমি নবীর স্মরণ করে, আমি নবী তার নাম জানি, তার বাবার নাম জানি, সে কোন জায়গায় বসে আমি নবীর স্মরণ করে আমি নবী সেইটা জানি। তো নবীদের আশিক যিনি বসবাস করতেন দেওবন্দ এলাকার পাশাপাশি এলাকায়, তিনি বলেন দেওবন্দ এলাকায় বসবাস করতে 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 আমি যখন বসবাস করলাম, একদিন আমার একটা সন্তান, যেই সন্তান আমার মতো হয় নাই, সে খারাপ হয়েছিল, বাজে হয়েছিল, মানুষের সম্পদ নষ্ট করত। এই সম্পদ নষ্ট করার কারণে এলাকার যিনারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তারা তাদের আদালতে, তাদের কারখানার, তাদের আদালত, তাদের জেলখানার মধ্যে আমার সন্তানকে তারা নির্দোষভাবে আমার সন্তানকে আটক করেছে। এলাকাতে যদি কোনো অকারেন্স হয়, খারাপ কাম হয়, এলাকার যেই লোকগুলা বাদে বাদে দেখবেন মাঝে মাঝে এই লোক ওই কাজে জড়িত না থাকলে মাঝে মাঝে এইটারও অ্যারেস্ট করে না, কারণ এটারে ধরলে নিয়ে বাহিনী শক্তি পাইবে না। আমার সন্তানটাকে অ্যারেস্ট করেছে, জেলখানায় নিছে। আমি আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম, সন্তানের সুখে আমার খানা বন্ধ হয়ে গেছে, আমি 3-4 দিন কোনো খাবার খাই না। এলাকার মানুষ আমার সম্পদ মাল সামান সব তারা দখল করে নিয়ে গেছে। এবার আমার মনের মধ্যে কষ্ট লাগলো, আমি কি খাবো এটার কোনো গ্যারান্টি নাই। আমি কান্না করতে লাগলাম,
আমার কাছে একটা বিশ্বাস ছিল, যদি আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, আমি রহমতের নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করলে আশিকদের অন্তরের রুহের খোরাক হলো আমার নবীজির দুরূদে মুবারাকা। আমি আমার নবীর উপর দুরূদ পড়তে লাগলাম। আমার পেটে বড় ক্ষুধা, আমার ক্ষুধা নিয়ে আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পরবর্তী সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে সুন্দর নুরানি পোশাক পরা 5টা ব্যক্তি হাজির হয়ে গেছে। এর মধ্যে সামনে যিনি, তিনার নাম হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে যিনি হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু, পেছনে যিনি তিনি হলো হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে যিনি তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাহমাতুল লিল আলামিন নবী। সামনের জন আমার আয়েশা বলে, পাগলা তোমাকে আমার রহমতের নবী দেখতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দেখতে আসছেন? বলে, তুমি আমি নবীকে স্মরণ করতে করতে ঘুমিয়ে গেছো, আর আমি নবী তোমারে স্মরণ করব না, দেখব না, এটা হইতে পারে না। এ পাগলা পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি নবীরে ডাকতেছ। আমার নবীজির সাথে সাথে নবী রাজকান মুবারকের ভিতর থেকে একটা খেজুর বাইর করে তারে দিলেন আহার করার জন্য। সে বলে, আমি খেজুর খাইতে খাইতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলাম আমার মুখে খেজুরের বিচিটা এখনো আছে। তার মানে আমি আমার নবীকে স্বপ্ন দেখি নাই রে, শুধু স্বপ্ন দেখি নাই, নবী স্বপ্নে আসা মানে আমার নবীজির দিদার আমি সরাসরি লাভ করা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা ভাঙ্গার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলাম কে জানি আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দেয়। ঘরের দরজার সামনে যাইয়া আমি যখন দরজা খুললাম, আমি দেখলাম আমার সন্তান আমার ঘরের দরজায় দাঁড়ানো। আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, এর সন্তান, তোমার এত ছাড়ার কথা না, জেলখানার মধ্যে তুমি বন্দী, তুমি কেন ছাড়া পাইলা, কেমনে ছাড়া পাইলা? সন্তান কয়, বাবা জানি না। বলে, চলো তোমারে বাদশার কাছে নিয়ে যাই। বাদশার কাছে যখন নিয়ে গেছে, ও বাদশা, আপনি আমার সন্তানকে তো ছাড়ার কথা না, আমার সন্তানকে তো জেলখানায় বন্দী করে রাখছেন, আমার সন্তানকে আপনি কেন এখন ছেড়ে দিলেন? বাদশা ডাক দিয়ে কয়, তুমি কে? এই সন্তানের বাবা। বলে, হ্যাঁ। বলে, তুমি আগে আমার সামনে আসো, আমি আমার বাদশাই সিটটা ছেড়ে দিলাম। সন্তানের বাবাকে বাদশার নিজের সিটে আসনে বসাইছে। এ বাদশা, তুমি কি পাগল হয়ে গেলা? বাদশাই সিটটা তুমি আমারে দিয়া দিলা। বলে, না, আমি পাগল হই নাই। আমার নূরের নবী গতকালকে রাত্রবেলা আমার ঘুমের ঘরে স্বপ্নে বলছে, আমি নবীর একজন পাগল, আমি নবীর একজন প্রেমিক, তার সন্তানের জন্য টেনশন করতে করতে আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছে। আর তুমি বুঝি সেই পাগল, তুমি বুঝি সেই নবীর আশিক, আর তোমার সন্তান এইটা। আমি যখন খবর পাইলাম এটাই তোমার সন্তান, নবীর আশিকের সন্তান মনে করে আমি তোমার সন্তানকে মাফ করে দিছি। এ মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দল, বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের যুবকেরা নবীর মাহফিল তারা সাজাইছে। নবীর প্রেমের বাগান তারা প্রতি বছর সাজায়। 10 বছর হয়ে গেছে জান্নাতের বাগান হয়। আমরা বিশ্বাস করি আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করতেছে, নবীর মাহফিলের মহাব্বতে আল্লাহ তাআলা তাদের মা বাপরে মাফ করে দিছে। নবীর মাহফিলের মহাব্বতে আল্লাহ তাআলা